জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষ ও সিনেট হলে থাকা দুটি ছবি নামিয়ে ফেলেন তারা। বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় কুকি-3 ন্যাশনাল ফ্রন্টের আস্তানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ভোরে সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানকালে আহত শিক্ষার্থীরা উপদেষ্টাদের সঙ্গে আলোচনার জন্য সচিবালয়ে এসেছেন। তারা চিকিৎসা এবং পুনর্বাসন সহ বিভিন্ন দাবি নিয়ে উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে। বৃহস্পতিবার দুপুরে আহত 14 সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করেছেন। স্বাধীনতার 53 বছর পরও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া তৈরি করা যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর একটি হোটেলে সংস্কার প্রক্রিয়ায় 31 দফা তুলে ধরেন তিনি আরও বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, বাংলাদেশের ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা অপরিসীম। আসন্ন রমজানের আগে খেজুরের দাম কমিয়ে আনতে চায় সরকার। এই লক্ষ্যে শুল্ক ও কর ছাড়ের উদ্যোগ গ্রহণ করে এই সংক্রান্ত বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের প্রস্তাব পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তার সরকার দেশের তৈরি খাতে আরও বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার প্রয়াসে শ্রম খাতে গুরুত্বপূর্ণ সংস্কার করবে। বৃহস্পতিবার আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 জলবায়ু সম্মেলনের ফাঁকে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সাথে বৈঠককালে তিনি এই মন্তব্য করেন। সদ্য নিয়োগপ্রাপ্ত 2 উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী ও শেখ বশিরকে অপসারণ সহ রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় তারা মোট 12 দফা দাবি জানিয়েছেন। ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে 8 বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। পশ্চিমবঙ্গের খড়দহ থানার 3টি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের মধ্যে 3 জনের বাড়ি গোপালগঞ্জে বলে জানা গেছে, তবে বাকি 5 জনের নাম পরিচয় প্রকাশ করেনি ভারতীয় পুলিশ। মার্কিন রণতরীতে হামলার দাবি করেছে হুতি বিদ্রোহীরা। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটির দাবি, লোহিত সাগরের বাব এল মানদেব এলাকায় মার্কিন রণতরী আব্রাহামে চালানো হয় মিসাইল হামলা। যদিও পেন্টাগন এসব দাবি উড়িয়ে বলছে, সফলভাবে প্রতিহত করা হয়েছে মিসাইল হামলা। এর পাশাপাশি ইয়েমেনের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। ব্রিসবেনে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের প্রথম টি-20 নেমে এসেছিল 7 ওভারে, যেখানে অস্ট্রেলিয়ার কাছে 29 রানে ধরাশায়ী হয়েছে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স লিগ টি-20তে রংপুর রাইডার্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। তিনি যাচ্ছেন প্রধান কোচ মিকি আর্থারের সহকারী হিসেবে। উদ্বোধনের পরদিন অর্থাৎ 27 নভেম্বর মাঠে নামবে রংপুর। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিনিধিদের প্রতিপক্ষ ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস।